একজন বাদশাহের একজন প্রজ্ঞাবান উজির ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ধৈর্যশীল এবং জীবনের প্রতিটি ঘটনায় আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতেন। একদিন বাদশাহের একটি আঙ্গুল কেটে গেল। রক্ত ঝরতে দেখে উজির শান্তভাবে বললেন, মহারাজ, এটি অবশ্যই কল্যাণকর হবে, ইনশাআল্লাহ। বাদশাহ ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি ভাবলেন, আঙ্গুল কেটে রক্ত ঝরছে, এর মধ্যে আবার কি কল্যাণ থাকতে পারে। ক্রোধের বশে বাদশাহ উজিরকে কারাগারে পাঠিয়ে দিলেন। কিন্তু উজির তখনও আগের মতোই দৃঢ়কণ্ঠে বললেন, এটিও অবশ্যই কল্যাণকর হবে, ইনশাআল্লাহ। কিছুদিন পর শুক্রবারে বাদশাহ অভ্যাস মতো বেড়াতে বের হলেন। বনভূমির ভেতরে প্রবেশ করে তিনি হঠাৎ এক মূর্তি পূজারী গোত্রের হাতে ধরা পড়লেন। সেদিন ছিল তাদের পূজার দিন এবং তারা মূর্তির উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য একজন মানুষ খুঁজছিল। বাদশাকে পেয়ে তারা আনন্দে তাকে টেনে নিয়ে গেল। কিন্তু পরীক্ষা করে তারা দেখল বাদশাহের একটি আঙুল কাটা। তারা বলল, না, এই মানুষটি আমাদের জন্য উপযুক্ত নয়, এতে ত্রুটি রয়েছে, আমরা পূজার জন্য ত্রুটিহীন মানুষ চাই। তাই তারা বাদশাকে ছেড়ে দিল। রাজ্যে ফিরে আসার পর বাদশার মনে পড়ল উজিরের সেই কথা, এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাল্লাহ। তিনি সঙ্গে সঙ্গে উজিরকে কারাগার থেকে মুক্ত করলেন এবং কৃতজ্ঞ চিত্তে বললেন, তুমি ঠিকই বলেছিলে, আঙ্গুল কেটে যাওয়া আসলেই আমার জন্য কল্যাণকর হয়েছে। তবে বলো তো, তোমাকে কারাগারে পাঠানোটা কিভাবে কল্যাণকর হলো? উজির হাসিমুখে জবাব দিলেন, মহারাজ, যদি আমি কারাগারে না থাকতাম তবে আপনার সঙ্গে বনভূমিতে যেতাম। তখন আমাকে সুস্থ সবল দেখে তারা হয়তো আমাকে উৎসর্গ করে ফেলত। সুতরাং আমার কারাগারে যাওয়াও আল্লাহর পক্ষ থেকে কল্যাণই ছিল। এই গল্প থেকে আমরা শিখি, জীবনে প্রতিটি ঘটনায় আল্লাহর উপর ভরসা রাখা উচিত। অনেক সময় যে বিষয়টিকে আমরা ক্ষতি মনে করি তার মধ্যেই লুকিয়ে থাকে আমাদের জন্য কল্যাণ। ধৈর্য ও আশাবাদ মানুষকে বিপদ থেকে রক্ষা করে। ৩. শিক্ষা, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট।